আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তিল দিয়ে তৈরি করে নিলাম তিলের পুরি। কিভাবে তৈরি করলাম তাহলে বন্ধুরা সেটা দেখার জন্যই শেষ অবধি আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার পাশে থাকতে হবে। কিভাবে আমি আজকে তিল দিয়ে তিলের পুরি তৈরি করলাম একদম স্কিপ করবেন না, শেষ অবধি দেখে নিন আজকের রেসিপি। তিলের পুরি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে তিল। আমি প্রথমে আগে পুরটা তৈরি করে নেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো তিল। এটা চাইলে পারে কিন্তু আপনারা সাদা তিল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো প্রথমে তিলটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, তিল দিয়ে দিলাম। এখন হালকা করে আমি ফ্রাই করে নেব। এই তিলটাকে প্রথমে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি, তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এইভাবে যদি আপনারা মনে করেন তিল অনেক দিন স্টোর করে রাখবেন তাহলে কিন্তু এই প্রসেস আপনারা অবলম্বন করতে পারেন। এইভাবে করলে পারে কিন্তু আপনারা তিল বহুদিন ঘরে রাখতে পারেন, কোনো রকম নষ্ট হবে না। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তিলটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব এবং পেস্ট করে নেব। খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবেই কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন আমি আবারও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পানি, আর আমি এখানে অ্যাড করে দেবো 1.5 কাপ চিনি। আমি 500 গ্রাম তিল নিয়েছি, সেই হিসাবে 1 কাপ পানি আর 1.5 কাপ আমি চিনি এখানে অ্যাড করলাম। আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নেবেন। তিলের পেস্টটা এখন আমি এখানে দিয়ে দেবো। সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই অনবরত নেড়ে নেড়ে এই পুরটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে আমি পুরটাকে তৈরি করে নিলাম। এখন এটা মনে হচ্ছে একটু পাতলা, কিছুক্ষণ রেখে দিলে এবং ঠান্ডা করে নিলে এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তাই এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। অপরদিকে আমি নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর আমি এখানে দিয়ে দেবো সাদা তিল। লবণ আর তেল ময়দার সঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিলাম পানি দিয়ে এই ডোটাকে আমি তৈরি করে নেব। ঠিক যেমনটি আমরা রুটির ডো তৈরি করি সেভাবে এটাকে তৈরি করে নিলাম। এইভাবে মেখে রাখা ময়দা থেকে অল্প ময়দা আমি নিয়ে নিলাম এবং আমরা যেমন করে রুটি তৈরি করি ঠিক সেভাবে এটাকে একটা রুটির আকার দিয়ে নেব। কিন্তু রুটি একটু পাতলা হয়, এটা থিকনেসটা কিন্তু একটু মোটা হবে। গোল করে আমি রুটিটা তৈরি করে নিলাম। এখন আমি একটা নিয়ে নিলাম কৌটোর ঢাকনা। রুটির মিডিল অংশ আমি এভাবে দিয়ে দেবো, একটু প্রেস করে এইভাবে আমি এটাকে গোল করে কেটে নেব। এইভাবে সবগুলো আমি কেটে নেব। সবগুলো কেটে আমি সাইডে রেখে দিয়েছি। একটা রুটি আমি নিয়ে নিয়েছি। এখন যে তিলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম রুটির এক সাইডটা আমি দিয়ে দেবো, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্য সাইডটা এইভাবে নিয়ে আমি এটাকে কভার করে নেব, ঠিক এইভাবে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে তৈরি করে নিলাম। তারপর আমি একটা নিয়ে নেব স্পুন, আর স্পুন দিয়েই আমি এটাকে একটা ডিজাইন করে নেব। ঠিক এইভাবে আমি একটা ডিজাইন করে নেব। এটা কিন্তু আমি আমার মতো একটা ডিজাইন করলাম, আপনারা চাইলে পারে কিন্তু যে কোনো ডিজাইনের এটা করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিলাম। এখন এগুলো ডিপ তেলে ফ্রাই করব। তার জন্য আমি আবারও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন যে পুরিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে আমি এটা ফ্রাই করে নেব। আপনারা কিন্তু বন্ধুরা একবার হলেও কিন্তু এই পুরি অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা স্বাদ।
আপনারা তো অনেকেই অনেক ধরনের পুরি তৈরি করে খেয়েছেন, একবার হলেও কিন্তু এই পুরি তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে এপিট ওপিট করে আমি কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করার পর আমি কিন্তু আমার পরিবারের সঙ্গে গরম গরম পরিবেশন করব। আর আপনারা তাহলে বন্ধুরা, আপনারাও যদি এইভাবে গরম গরম এই পুরি পরিবেশন করতে চান তাহলে কিন্তু বাড়িতে তৈরি করুন আর আপনার পরিবারের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।